সিনেমার শুরুতেই জেসন নামের একজনকে আমরা ফিশিং করতে দেখতে পাই, কিন্তু বেশি মাছ না পাওয়ার কারণে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। আর আকাশের অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায়, আর হঠাৎ করে তখনই বৃষ্টি শুরু হয়ে যায়। এখানেই আমরা জানতে পারি জেসনের বাড়ির অবস্থা খুব খারাপ ছিল, এমনকি তাকে নোটিশও পাঠানো হয়েছিল যে এই বাড়ি যে কোনো সময় ভেঙে পড়তে পারে। জেসনের পরিবারে তার 2 সন্তান এবং তার বউ এন ছিল। সে তাদেরকে নিয়ে সব সময় চিন্তা করত। এখানে তারা সবাই মিলে সকালের নাস্তা করে, আর জেসন তার ছেলে মেয়েকে রেডি হতে বলে, কারণ তারা এখন বাইরে যাবে। কিন্তু যখন জেসনের সন্তানরা দরজা খুলতে যায়, তারা দরজাটি খুলতে পারে না, যেটা নিয়ে তারা ঝগড়া শুরু করলে জেসন সেখানে চলে আসে, আর সেও এসে দরজা কোনো মতেই খুলতে পারে না, যার কারণে সে মনে করে দরজাটি হয়তো জাম হয়ে গিয়েছে। তাই সে অন্য একটি দরজা খুলতে গেলে সেটিও সে খুলতে পারে না। আর আস্তে আস্তে তারা এক এক করে জানলা থেকে শুরু করে দরজা কোনো কিছুই খুলতে পারে না, যার কারণে তারা বেশ ভয় পেয়ে যায়। এরপর জেসন কিছুক্ষণ বসে থাকে, এরপর সে রেগে মেগে অনেক জোরে দরজায় লাথি দেয়। এরপর জেসন জানালা ভাঙার চেষ্টা করে, কিন্তু সে জানালাও ভাঙতে পারে না। এরপর আমরা এখানে অদ্ভুত একটি জিনিস দেখতে পাই। ভাঙা জানালার অংশে বৃষ্টির পানি পড়ার ফলে সেই জানালাগুলো আবারও আগের মতো জুড়ে যায়। এখানে তারা সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন তারা জানালার কাছে এসে দেখার চেষ্টা করে এমন সমস্যা শুধু কি তাদেরই হচ্ছে নাকি অন্য কারোরও হচ্ছে। তখনই তারা জানালাতে দেখতে পায় তাদের মতো সামনের বাড়িতেও মানুষ আটকা পড়েছে, যার ফলে তারা একটু শান্ত হয়। এখানে তারা মনে করছিল সরকার থেকেই হয়তো তাদের সবাইকে বন্ধ করে রেখেছে। তখনই আমরা বাইরে সুজান নামের একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা জগিং করছিল। এরপর সুজন খেয়াল করে দেখতে পাই মানুষগুলো বাড়ির ভেতরে আটকা পড়েছে, যার জন্য সে সাহায্য নেওয়ার জন্য সেখান থেকে চলে যায়। আর এটা দেখে জেসনরাও সাহস পায় যে সুজান হয়তো পুলিশ নিয়ে চলে আসবে। এখানে আমরা দেখতে পাই জেসন তার প্রতিবেশীদের সঙ্গে বোর্ডে লিখে লিখে কথা বলছিল। এরপর জেসন তার বাড়ির মজুদকৃত খাবারের পরিমাণ দেখতে শুরু করে। সে হিসেব করে দেখতে পায় এই খাবারের সঠিক ব্যবহার যদি তারা করতে পারে তাহলে 2 মাস পর্যন্ত তারা ঘরে বন্দি থাকতে পারবে। এরপর তারা 4 জন মিলে দুপুরে লাঞ্চ শেষ করে। অন্যদিকে জেসনের ওয়াইফ অ্যান অনেক বেশি চিন্তা করছিল তারা কতদিনই বা এইভাবে আটকা পড়ে থাকবে। জেসন তখন তাকে সাহস দিয়ে বলে, তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। এরপর জেসন যখন তার প্রতিবেশীর সঙ্গে কথা বলতে যায়, তখন প্রতিবেশীরা জেসনকে জিজ্ঞেস করে তার কাছে কতদিনের খাবার রয়েছে। জেসন তখন জানায় এখনকার জন্য অনেক রয়েছে। জেসন তাদেরকে জিজ্ঞেস করলে তারা জানায় তাদের কাছে মাত্র কয়েকদিনের খাবার রয়েছে, যেটা শুনে জেসনের একটু মন খারাপ হয়ে যায়। এখানে বৃষ্টি যেন থামার নামই নিচ্ছিল না। এরপর একদিন আমরা দেখতে পাই রাত হলে জেসন ড্রিল মেশিন দিয়ে দরজা ফুটা করার চেষ্টা করছে, কিন্তু এতে করে কোনোই লাভ হয় না। সে দরজা তো খুলতে পারেই না, সে দেওয়াল ছিদ্র করার চেষ্টা করলে সেটাও পারে না। এভাবেই 2 দিন পার হয়ে যায়। এখানে তারা অপেক্ষা করছিল কখন বৃষ্টি থামবে আর তারা ঘর থেকে বের হতে পারবে। অন্যদিকে জেসন খেয়াল করে তার বাড়ির দেওয়ালের ফাটলগুলো আস্তে আস্তে বাড়ছে, কিন্তু তারা মনে সাহস নিয়ে পরের দিন সকালে তাদের সন্তানদের রুটিন বুঝিয়ে দেয় এখন থেকে যে যার মতো নিজের কাজ নিজেই করবে, যতদিন না এই বিপদ কেটে যাচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাই অ্যান যখন সবজি কাটাকাটি করছিল তখন সেখান থেকে বীজগুলো রেখে দিচ্ছিল। জেসন জিজ্ঞেস করলে তাকে জানায় যদি তাদের কাছে খাবার শেষ হয়ে যায় তাহলে তারা এই বীজগুলো দিয়ে আবারও খাবার উৎপাদন করতে পারবে, যেটাতে জেসন অনেক খুশি হয়। এখানে জেসন আর অ্যান পুরোপুরিভাবে চেষ্টা করছিল তার সন্তানদেরকে খুশি রাখার। তারা একসঙ্গে খাবার খাচ্ছিল, একসঙ্গে বই পড়ছিল, আর একসঙ্গে নাচও করছিল। এভাবেই 2 সপ্তাহ পার হয়ে যায়। জেসন তার প্রতিবেশীদেরকে জানায় তোমাদের কি খাবারের প্রয়োজন? তখন প্রতিবেশীরা জানায় হ্যাঁ, কিন্তু তারা কোনোভাবেই তাদের কাছে খাবার পাঠাতে পারে না, কারণ তারা দরজা জানালা কোনো কিছুই খুলতে পারছিল না। একদিন জেসনের মেয়ে যখন জানালার পাশে বসে ড্রয়িং করছিল তখন সে বৃষ্টির অদ্ভুত আচরণ দেখতে পায়। সে দেখতে পায় এক ফোঁটা বৃষ্টি নিজে নিজে নড়াচড়া করছে। এটা দেখে জেসনের মেয়ে একটি পেন্সিল দিয়ে সেই বৃষ্টির ফোঁটার উপরেই আঁকাতে শুরু করে, আর সেই বৃষ্টির ফোঁটাটিও পেন্সিলের মতোই নড়তে থাকে। যখন ডান্স করছিল তখন রুথ বাহিরে তাকায়, আর সে একটি অদ্ভুত ক্রিয়েচার দেখতে পায়। সেটি দেখে রুথ একটু হেসে দেয়, কিন্তু সেই মনস্টারটি তাদের উপরে হামলা করে না। রাত হলে আমরা দেখতে পাই তারা সবাই মিলে ক্রিসমাস সেলিব্রেট করে। এরপর রুথ যখন তার ভাইয়ের সঙ্গে বসেছিল তারা আবারও রাতে সেই ক্রিয়েচারটিকে দেখতে পায়। রুথের ভাই যখন সেটি ভালো করে দেখার চেষ্টা করে তখন সে কিছুই দেখতে পায় না। এরপর তারা 2 ভাই বোন যখন খাবার টেবিলে আসে এই কথা তাদের বাবাকে জানায়। রুথের বাবা তখন রুথকে জানায় বাইরে কিছুই নেই, তুমি শুধু এটা কি কল্পনা করেছো। এরপর তারা খাওয়া
শেষ করে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। রাতে জেসন আর অ্যান শুয়ে শুয়ে আকাশ দেখছিল। তখন তারা একে অপরের সঙ্গে কথা বলে যে আজকের আকাশ কতটা পরিষ্কার আর কত সুন্দর লাগছে। তখনই তারা বাইরে একটি কুকুরকে দেখতে পায়, কিন্তু তখনই বৃষ্টি শুরু হলে কুকুরটি সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন সকালে তারা একে অপরের সঙ্গে গিফট বিনিময় করছিল। এখানে প্রথমবার রুথ আর তার ভাই মিলে ছোট্ট একটি টমেটো গিফট করে, যেটা অ্যানের লাগানো গাছেরই ছিল। এটা দেখে অ্যান অনেক বেশি খুশি হয়ে যায়। এদিকে রুথ যখন জানলা দিয়ে বাইরে তাকায়, সে দেখতে পায় তাদের প্রতিবেশী নিচে পড়ে যায়। তখনই সেই মেয়েটির স্বামী সেখানে আসে আর জানালা দিয়ে জানায় সে মারা গিয়েছে, যেটা দেখে জেসন আর তার পরিবারের অনেক মন খারাপ হয়। রাত হলে রুথের হঠাৎ করেই ঘুম ভেঙে যায় আর সে নিচে ড্রয়িং রুমে আসে। সে নিজের পুতুলগুলো গোছাতে শুরু করে দেয়। তখনই হঠাৎ করে অনেক জোরে জোরে বিদ্যুৎ চমকাতে শুরু করে। রুথ কোনো কিছুর আওয়াজ শুনতে পেয়ে যখনই জানালার পর্দাটি সরায়, তখনই আমরা দেখতে পাই সেই মেয়ে সুজান সেখানে আসে। চাকু হাতে সে বারবার জানালাটি ভাঙার চেষ্টা করে আর তাকে দেখতেও ভয়ঙ্কর লাগছিল। রুথ তাকে এমন অবস্থায় দেখে অনেক জোরে চিৎকার করতে থাকে আর তার বাবা মার কাছে ছুটে চলে যায়। রুথ তার বাবাকে বলে বাইরে কেউ একজন আছে। তখনই সুজান মেন দরজায় এসে অনেক জোরে জোরে ধাক্কাতে শুরু করে, যেটাতে সবাই অনেক ভয় পেয়ে যায়। তখনই জেসনের ছেলে দেখতে পায় সুজান আবারও ডাইনিং রুমে জানালার কাছে এসে বারবার ধাক্কাচ্ছে, আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে। তখন জেসন জানায় সরি, আমরা কিছুই করতে পারবো না। অ্যান সুজানের কাছে এগিয়ে গেলে সুজান ধীরে ধীরে জানায় তোমরা লুকিয়ে পড়ো, ওরা চলে এসেছে, নয়তো তোমাদেরকেও মেরে ফেলবে। তখনই অদৃশ্য কিছু একটি এসে সুজানকে টেনে নিয়ে চলে যায়, যেটা দেখে ভেতরে থাকা সবাই অনেক জোরে চিৎকার করে ওঠে আর অনেক বেশি ভয় পেয়ে যায়। এখানে তারা দেখতে পাচ্ছিল টেন্টিকালের মতো কোনো একটা কিছু সুজানকে টেনে নিয়ে চলে যাচ্ছে। তখনই সেখানে অনেক বেশি আলো চলে আসে আর তারা সবাই চোখে হাত দেয়। এরপর যখন সবকিছু শান্ত হয়ে যায়, তখন জেসন সবাইকে বলে এখন থেকে যখনই বৃষ্টি আসবে তখনই আমরা প্রতিটি জানালা দরজায় পর্দা দিয়ে রাখবো। এই ঘটনার পর রাত্রেবেলা সবাই যখন টেবিলে বসেছিল, তখন রুথ তার বাবাকে বলে এটা হয়তোবা সমুদ্রের মনস্টার, কারণ পৃথিবীতে 3 ভাগ পানি, যার কারণে এটা তো তাদেরই বাড়ি। জেসন তখন তার মেয়েকে বলে এটা আমাদের বাড়ি আর আমরা এখানে সুরক্ষিত রয়েছি। কিন্তু ভেতরে ভেতরে এখানে জেসন আর অ্যান অনেক বেশি চিন্তায় পড়ে গিয়েছিল। সকালবেলা তারা যখন ঘুম থেকে ওঠে, তখনই তারা অনেক জোরে শব্দ শুনতে পায়। তাদের রান্নাঘরের চিমনি ওপরের খাঁচা ভেঙে নিচে পড়ে গিয়েছে। তারা দেখতে পাচ্ছিল এই পাশ দিয়ে আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে আর জেসন মনে করছিল আমরা কেন এই পাশ দিয়ে বের হতে পারবো না। কিন্তু জেসন বুঝতে পারে তারা এই পাশ দিয়ে যেতে পারবে না, কারণ ছিদ্রটা অনেকটাই ছোট আর এই দেয়ালগুলো সবার ভার নিতে পারবে না। তখন রুথ বলে আমি পারবো, আমি তো অনেক ছোট। রুথের এই কথা সবাই একমত হয় আর তাকে একটি দড়ির সঙ্গে বেঁধে উপরে পাঠিয়ে দেয়। রুথ তো আস্তে আস্তে অনেক উপরে চলে আসে, কিন্তু তার হাতটাই শুধু বের হয়, সে বের হতে পারে না। তখনই তারা রুথকে নিচে নামিয়ে নেয় আর একটু পরেই তারা পালিত কুকুরের শব্দ শুনতে পায়। তারা সবাই যখন সেই কুকুরটির কাছে আসে, তারা দেখতে পায় সেই কুকুরটি অনেক অসুস্থ, কারণ তার মেডিসিন ফুরিয়ে গিয়েছে। এখানে অ্যান অনেক বেশি কষ্ট পায়, কারণ সে ছোট থেকেই এই কুকুরটিকে মানুষ করেছে, তাই তার কষ্ট সে সহ্য করতে পারছে না। জেসন ঠিক করে তারা কুকুরটিকে অনেক সহজ মৃত্যু দেবে, তাই অ্যান তার 2 সন্তানকে নিয়ে গিয়ে অনেক জোরে টিভি দেখে, যাতে করে তারা গুলির আওয়াজ শুনতে না পায়। জেসন এখানে অনেক কান্না করছিল আর সে এসে কুকুরটিকে শেষ করে দেয়। জেসন এখানে সেই কুকুরটিকে রান্নাঘরের চিমনির মধ্যে পুড়িয়ে ফেলতে চায়, কিন্তু অ্যান তাকে জানায় সেটিকে ফ্রিজে রেখে দিতে, কারণ তার 4 মাস থেকে কোনো মাংসই খায়নি। এখানে জেসনও পরে রাজি হয়ে যায়। জেসন সেটিকে টুকরো টুকরো করে ফ্রিজে রেখে দেয় আর জেসন কুকুরটির বাকি অংশ সেই চিমনি দিয়ে বাইরে ফেলে দেয়। সে দেখতে চাচ্ছিল এটিকে খাওয়ার জন্য কোনো প্রাণী আসে কিনা। তখনই জেসন সেই কুকুরটিকে দেখতে পায় যেটি এর আগে এসেছিল। কুকুরটি সেটিকে খেতেই যাবে, তখনই বৃষ্টি চলে আসে আর কুকুরটি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখনই সেখানে অদ্ভুত একটি বিষয় ঘটে। জেসন যখন জানালায় তার হাত দেয়, তখনই বৃষ্টির পানি তার হাতের আকার ধারণ করে, যেটা দেখে জেসনও অনেক অবাক হয়ে যায়, যা এর আগে জেসন কখনো দেখেনি। পরের দিন সকালে বৃষ্টি শুরু হলে জেসন সবাইকে বলে জানালার কাছ থেকে গাছগুলো সরিয়ে পর্দা লাগিয়ে দিতে আর সবাই জানালা থেকে দূরে সরে যাও। রুথ জানালার পর্দার ওখানে দেখে একটি গাছ এখনো সেখানেই রয়েছে। সে যখনই পর্দা সরিয়ে গাছটি নিতে যায়, তখনই অদ্ভুত একটি ক্রিয়েচার এসে জানালার উপরে হামলা করে আর সবাই ভয় পেয়ে যায়। জেসন বারবার রুথকে বলছিল চুপ করে থাকতে আর নড়াচড়া না করতে, কিন্তু সেই
মনস্টারটি কাউকেই দেখতে পায় না। তখনই অদ্ভুত ধরনের আওয়াজ শুনতে পাওয়া যায় আর সেই মনস্টারটি সেখান থেকে চলে যায়, মানে অন্য মনস্টারগুলো তাকে ডেকে নিয়েছে। রুথ এখানে অনেক কান্না করতে শুরু করে আর সে এখান থেকে চলে যেতে চায়। রাতে খাওয়ার সময় রুথ অনেক জেদ করছিল তাকে যেন আরো খাবার দেওয়া হয়, সে শুধুমাত্র আজকেই বেশি খাবে আর কখনোই খাবে না। অ্যান তখন তাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু রুথ অনেক জেদ ধরে। সে রেগে মেগে ফ্রিজের কাছে গেলে অ্যান তাকে থামানোর চেষ্টা করে। জেসন তখন অ্যানকে বলে ওকে থামিও না, দেখতে দাও ভেতরে কি আছে। অ্যান সরে গেলে রুথ ফ্রিজ খুলে দেখে ভেতরে কিছুই নেই, যেটা দেখে দুই ভাই বোন অনেক অবাক হয়ে যায়। অ্যান এখানে অনেক বেশি ভেঙে পড়ে। তখন জেসন তাকে বোঝায় তোমাকে আরো শক্ত হতে হবে। অন্যদিকে দেখতে পাই জেসনের ছেলে মাইকেল অ্যাকোরিয়ামের সামনে এসে অনেক জোরে জোরে চিৎকার করছে আর তার খুব পছন্দের মাছটি সে তার পরিবারের জন্য তৈরি করে নিয়ে আসে আর তার মাকে বলে এগুলোকে রান্না করতে। এটা দেখে জেসন আর অ্যান অনেক বেশি কষ্ট পায় যে তাদেরকে আর কি কি দেখতে হবে। এখানে জেসন ঠিক করে নেয় তার পরিবারের জন্য তাকে কিছু একটা করতে হবে, যার জন্য জেসন সেই রাত থেকেই একটি ফাঁদ বানানোর কাজ করতে শুরু করে। কারণ জেসন দেখেছিল সে যে মাংসগুলো বাইরে ফেলেছিল সেটিকে খাবার জন্য কোনো প্রাণী এসেছিল, তাই সে ঠিক করে সে মাংস টুপ বানিয়ে সে প্রাণীগুলোকে শিকার করবে। প্রথম দিকে জেসন ব্যর্থ হলেও আস্তে আস্তে সে তার ফাঁদটিকে আরো বেশি শক্তিশালী করে ফেলে। আর অনেকদিন ব্যর্থ হওয়ার পরে একদিন তার ফাঁদে একটি কাঠবিড়ালি ধরা পড়ে আর সেই দিন তারা সেই কাঠবিড়ালির মাংস অনেক মজা করে খেয়েছিল। এখানে তারা সবাই অনেক বেশি খুশি ছিল কারণ তাদের কাছে এখন খাবার জন্য মাংস রয়েছে। আর জেসন আস্তে আস্তে তার ফাঁদকে আরো বেশি উন্নত করতে থাকে আর সে এভাবেই প্রতিদিন বিভিন্ন ধরনের পশু শিকার করতে থাকে, এমনকি আস্তে আস্তে সেগুলো বড় প্রাণীও ধরে ফেলে। অন্যদিকে অ্যানও বসেছিল না, সে যে বীজগুলোকে সংগ্রহ করেছিল সেগুলোর মাধ্যমে সে সবজি উৎপাদন করতে শুরু করে। আর বাবা মার এমন পরিশ্রম দেখে মাইকেলও অনেক খুশি হয়ে যায় আর সেও তাদেরকে সাহায্য করতে শুরু করে। আর এভাবে ধীরে ধীরে তাদের খাবারের সমস্যার সমাধান হয়ে যায় আর তারা লাইটেরও ব্যবস্থা করে ফেলে, কারণ তারা বুঝতে পারে এভাবেই একদিন বিদ্যুৎ চলে যাবে। আর এভাবেই দেখতে দেখতে 5 বছর কেটে যায়। আমরা দেখতে পাই অ্যানের সেই সবজির গাছগুলো এখন পুরো দুমে তৈরি হয়ে গিয়েছে, সেখান থেকে তারা প্রতিদিন অনেক সবজিও পাচ্ছিল। আর অন্যদিকে জেসনের সেই ভাতটিকে সে অটোমেটিক করে দিয়েছে। অন্যদিকে জেসনের 2 সন্তানও বড় হয়ে গিয়েছিল। একদিকে তাদের সুখের সঙ্গে সঙ্গে দুঃখগুলো হাতছানি দিচ্ছিল, কারণ তারা যেখানে ফসলগুলো লাগাচ্ছিল সেখানকার মাটি আস্তে আস্তে কমে যাচ্ছিল আর ভারী বৃষ্টির কারণে সেই বাড়িটিও আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাচ্ছিল। এটা জানার পর জেসন অনেক খুশি ছিল, কারণ সে ভাবছিল এই বাড়িটি ভেঙে গেলে তারা তখন এখান থেকে বের হতে পারবে। এখানে মাইকেলও তার দায়িত্ব কাঁধে নিতে পারে, কিন্তু একদিন মাইকেল তার বাবাকে বলে আমি এসব ফালতু জিনিস করতে পারবো না আর এগুলোর পিছনে সময় নষ্ট করতে পারবো না, তুমি জলদি এখান থেকে বের হবার ব্যবস্থা করো। এটা শুনে জেসন অনেক বেশি কষ্ট পায়, কারণ তার জীবনের অর্ধেক সময় সে তার পরিবারের পিছনে ব্যয় করেছে, তাদেরকে এমন পরিস্থিতিতেও সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করেছে, যার কারণে তাদের প্রতিবেশীরা সবাই মারা গেলেও তারা এখনো বেঁচে আছে। অন্যদিকে আমরা বাইরে দেখতে পাই বাইরের পরিবেশটা পুরো জঙ্গলে পরিণত হয়েছে, জীবজন্তুরা এখন অবাধে ঘুরে বেড়াচ্ছে, দেখে যেন মনে হচ্ছে এটা তাদেরই এলাকা। একদিন হঠাৎ করেই অনেক জোরে বৃষ্টি শুরু হয় আর তারা জানালা দরজার সমস্ত পর্দাগুলো লাগিয়ে দেয়। তখনই জেসন খেয়াল করে বাইরে থেকে বৃষ্টির পানি সেই দরজার হ্যান্ডেলের ভেতরে ঢুকছে আর তখনই জেসন বুঝে যায় ভেতরে তাদের জন্য ভয়ঙ্কর মনস্টার চলে আসছে। আর জেসন সবাইকে লুকিয়ে পড়তে বলে আর তখনই সেই দরজাটি খুলে যায় আর জেসনও একটি জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। তখনই ভেতরে একটি অদ্ভুত অক্টোপাসের মতো মনস্টার চলে আসে, সেই মনস্টারটি চারদিকে সবাইকে খুঁজে বেড়াচ্ছিল। তখনই অ্যান অন্য জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে আর জেসনকে ইশারা করে গান নিয়ে আসার জন্য। তখনই আমরা খেয়াল করি সেই মনস্টারটি যেখানে যেখানে যাচ্ছিল সেখানে বরফের মতো হয়ে যাচ্ছিল আর গাছগুলোর সঙ্গে তার শরীর লাগলে অদ্ভুত ধরনের একটি লিকুইড গাছের সঙ্গে লেগে যায় আর সেই গাছগুলো শুকিয়ে যায়। তখনই কিছু লিকুইড রুথের চোখেও পড়ে আর তখন আবারও সে মনস্টারের সঙ্গীরা অদ্ভুত আওয়াজ করলে সে মনস্টারটি সেখান থেকে চলে যায়। অন্যদিকে মাইকেল সেই দরজাটি খোলা দেখে উপর থেকে লাফ দিয়ে এসে সেই দরজা দিয়ে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু সেই পানি এসে সেই দরজাটি লাগিয়ে দেয় আর জেসন দৌড়ে গিয়ে মাইকেলকে ধরে নেয় আর বলে তুমি এটা কি করতে যাচ্ছ। তখন মাইকেল তার বাবার সঙ্গে অনেক চিল্লাচিল্লি করে, সে বলে আমরা একটি সুযোগ পেয়েছিলাম বাইরে যাওয়ার জন্য। তখন রুথও নিচ থেকে উপরে উঠে আসে। রুথ তখন তার শরীরে
পড়া সেই লিকুইডটি মুখে দিয়ে টেস্ট করে আর সে বুঝতে পারে এটা সমুদ্রের পানি, কিন্তু তার কথা অ্যান বিশ্বাস করে না। এখানে তারা দেখতে পায় তাদের গাছগুলো মারা গিয়েছে, যার জন্য তাদের অনেক মন খারাপ হয়। পরের দিন জেসনের ট্যাপে একটি জন্তু পড়ে, কিন্তু সেই জন্তুটিকে মুক্ত করে রুথ আদর করতে শুরু করে। তখনই সেটি রুথের হাতে কামড় দিয়ে বসে, যার ফলে রুথ অনেক বেশি অসুস্থ হয়ে যায়। তাকে শুধু মেডিসিনই বাঁচাতে পারে, কিন্তু তাদের কাছে কোনো মেডিসিনই ছিল না। জেসন এখানে তাদের পরিবারের কোনো সদস্যকে হারাতে যাচ্ছিল না, যার কারণে জেসন তার গ্যারেজে যায় আর তার গাড়িটি স্টার্ট করে। আর সে অনেক জোরে জোরে দরজাতে আঘাত করে, কিন্তু অনেকবার আঘাত করার ফলেও সে দরজাটি খুলতে পারে না। আর এক পর্যায়ে গিয়ে তার গাড়িটি ভেঙে যায়। তখনই পরিবারের বাকি সদস্যরাও সেখানে চলে আসে। তার গাড়ি ভেঙে গেলেও সে দরজাটি খুলতে পারে না। তখনই সে খেয়াল করে তার গ্যারেজের নিচে একটি ম্যানহোলের লাইন আছে, যেটি তাদের কলোনির প্রতিটি বাড়ির সঙ্গে সংযুক্ত। তখনই জেসন তার বাড়ির টয়লেটে সে টাইলস গুলো ভেঙে নিচে খেয়াল করে যে সেখান দিয়ে সে তার প্রতিবেশীর বাড়িতে যেতে পারবে, কিন্তু সেখানে সমস্যা হলো সেই জায়গাটি অনেক ছোট, সেইখান দিয়ে জেসন যেতে পারবে না, যার জন্য অ্যানকে সেখান দিয়ে যেতে হবে। আর সে রেডি হয়ে যায় যাওয়ার জন্য। আর সে কোনোভাবে তার প্রতিবেশীর বাড়িতে চলে আসে। আর প্রতিবেশীর বাড়িতে এসে সে ঔষধ খুঁজতে শুরু করে। অ্যানের এই বাড়িটি দেখে মনে হচ্ছিল এই বাড়িটি অনেক বছর ধরে পানির নিচে ডুবেছিল। তখন সেখানে বৃষ্টি শুরু হয়ে যায় আর জেসন বারবার অ্যানকে ফিরে আসতে বলে, কিন্তু অ্যান জানায় সে ঔষধ ছাড়া ফিরবে না। আর এরপর সে প্রতিবেশীর বেডরুমে গেলে সে ঔষধগুলো খুঁজে পায়। সে জানালার কাছে গিয়ে জেসনকে ওষুধগুলো দেখানোর চেষ্টা করে, কিন্তু তখনই সে খেয়াল করে তার পেছন দিয়ে কোনো একটি মনস্টার আসছে, যার ফলে সে লুকিয়ে পড়ে। কোনো মতে সেই মনস্টার থেকে বেঁচে বেসমেন্টের সিঁড়ি দিয়ে নিচে আসতে শুরু করে, কিন্তু সেই মনস্টারও তার পিছু করতে থাকে। কিন্তু সে বেসমেন্টের নিচে এসে দেখে সেখানে অনেক পানি। হঠাৎ করে একটি লাশ তার সামনে ভেসে ওঠে, যেটি দেখে সে অনেক বেশি চিৎকার করে ওঠে। আর তখন সে মনস্টারটিও সেখানে চলে আসে। এরপর সে উপরে ওঠার সেই রাস্তার কাছে চলে আসে, কিন্তু সে খেয়াল করে সেই মনস্টারটি তার অনেক কাছে চলে এসেছে। আর তখনই তার বন্দুক দিয়ে সে গুলি করে দেয়। অ্যান গুলি করার ফলে সে মনস্টারটি অনেক বেশি রেগে যায়। এদিকে জেসন অ্যানকে দড়ি দিয়ে টেনে উপরে তুলে নেয়, আর সেই পাইপ দিয়ে মনস্টারটিও উপরে উঠে আসে। তখনই পাশের একটি দেওয়াল ভেঙে জেসন সেই পাইপের মুখে দিয়ে দেয়, যার ফলে সে মনস্টারটি উপরে আসতে পারে না। জেসন বুঝতে পারে সে মনস্টারটি আবারও এখানে আসবে, কারণ সে তাদেরকে দেখে ফেলেছে। এরপর তারা সবাই মিলে রুথকে ওষুধগুলো খাইয়ে দেয়। এখানে জেসন বলে সে মনস্টারগুলো আবারও আসবে, আর তারা আসলে আমাদেরকে পুরোপুরি তৈরি থাকতে হবে। তুমি বাচ্চাদেরকে নিয়ে উপরে চলে যাবে, আর আমি একা সে মনস্টারদের সঙ্গে লড়াই করব। জেসন নিজেকে তাদের জন্য উৎসর্গ করতে চায়, কিন্তু অ্যান আর তার সন্তানরাও বুঝতে পারছিল যে জেসন একা সে মনস্টারদের সঙ্গে পেরে উঠবে না। তারা ঠিক করে তারা সবাই মিলে সেই মনস্টারের সঙ্গে মোকাবেলা করবে। অ্যান তখন জেসনকে বলে, তুমি কি হার মানছো সেই মনস্টারদের সঙ্গে? তখন মাইকেল সেখানে চলে আসে, আর সেও তাদের সমস্ত কথাগুলো শুনে নেয়। আর সে জেসনকে জানায়, বাবা, আমরা যদি পালাতে থাকি তাহলে আমরা কিছুই করতে পারবো না, আমাদের সবাইকে সে মনস্টারের সঙ্গে লড়াই করতে হবে। মাইকেলের কথা শুনে জেসন অনেক বেশি সাহস পায়, আর তারা সবাই মিলে একটি মাস্টার প্ল্যান তৈরি করে। তারা জানালা এবং দরজার সমস্ত পর্দাগুলো সরিয়ে দেয়। জেসন তার গাড়িটিকে একটি ফাঁদ হিসেবে তৈরি করে, কিন্তু হঠাৎ করেই তাদের চিন্তার বিপরীতে গিয়ে বাড়ির সমস্ত জায়গা দিয়ে পানি ঢুকতে শুরু করে। তখনই অ্যান পানির নিচে গেলে দেখতে পায় সে মনস্টারটি বাড়ির দিকেই এগিয়ে আসছে। তার একটু পরে জেসন জানায় সে মনস্টারটি ভেতরে চলে এসেছে। তখনই জেসন একটি তীর সে মনস্টারের দিকে মারে, কিন্তু সেটি তার গায়ে লাগে না। তখনই সে অ্যানকে বলে বোমাটি তার গায়ে ফেলতে। অ্যানও কথা মতো সেটাই করে, আর সে মনস্টারটির গায়ে আগুন লেগে যায়। মনস্টারটি তখন অ্যানকে ধরে পানির ভেতরে আছাড় মারে। এরপর জেসন সে মনস্টারটিকে মারার চেষ্টা করে, কিন্তু সেই মনস্টারটি জেসনকেও পানির ভেতরে আছাড় মারে। এখানে পুরো বাড়িতে পানি ভরে গেলে তারা সবাই একদম উপরের তলার সেই চিলেকোঠায় চলে যায়, কিন্তু সে মনস্টারটি তাদের পিছু ছাড়ে না, তাদেরকে মারার জন্য উপরে চলে যায়। অন্যদিকে জেসনের ছেলে মাইকেল জেসনের মারা সেই তীরটি মনস্টারের গায়ে না লাগলে সেই তীরটি নিতে সে পানির নিচে যায়। সে তীরটি নিতে অনেকক্ষণ পানির নিচে ছিল, কিন্তু একটু পরে জেসন আর তার পরিবার মাইকেলকে উপরে আসতে দেখে টেনে উপরে তুলে নেয়। অন্যদিকে সেই মনস্টারটি তাদের সবাইকে খুঁজে বেড়াচ্ছিল। অন্যদিকে সেই চিলেকোঠার ভেতরেও পানি ঢুকতে শুরু করে, আর সেই পানির ভেতর দিয়ে মনস্টারটিও উপরে চলে আসে। তখনই জেসন সেই তীরটি আবারও সে মনস্টারের গায়ে মারে, আর সেই তীরটির এক মাথার দড়ি গিয়ে বাধা ছিল জেসনের কারের চাকার সঙ্গে। তীরটি মনস্টারের গায়ে লাগার ফলে
ফলে অনেক দ্রুত সেখান থেকে ছুটে চলে যায়, যার ফলে সেই চাকা দ্রুত ঘুরতে শুরু করে আর গাড়িটিতে স্টার্ট ধরে যায় আর পানি ধীরে ধীরে কমতে শুরু করে। আর গ্যারেজের দরজা ভেঙে গেলে সেই পানিগুলো গ্যারেজে চলে আসতে শুরু করে আর বাড়ির পানি কমে যেতে শুরু করে আর বাড়ির সমস্ত পানি গ্যারেজের ম্যানহোল দিয়ে নিচে চলে যেতে থাকে। আর সেই মনস্টারটি গ্যারেজের এখানে এসে জেসনের ফাঁদে আটকে যায়। তখনই জেসনের পরিবার বাড়ির দরজা খুলতে গেলে দরজা খুলতে পারে না আর জেসন বারবার চাকু দেখিয়ে মনস্টারটিকে বলে দরজা খোলার জন্য, কিন্তু জেসন তাকে খুন করে না। তখনই রুথের বলা কথা জেসনের মনে পড়ে যায়। সে বলেছিল পৃথিবীর 3 ভাগ পানি, যার ফলে এটা হয়তোবা এই মনস্টার দিয়েই বাড়ি, যার জন্য জেসন তাকে মারে না, মুক্ত করে দেয়। আর জেসন সে মনস্টারটিকে মুক্ত করে দিলেও সে মনস্টারটি তাদেরকে কিছুই বলে না আর সে মনস্টারটি দরজাটি খুলে দেয় আর তারা সবাই বাইরে চলে আসে। বাইরে আসতেই তারা দেখে অনেকগুলো মনস্টার তাদেরকে ঘিরে নিয়েছে আর এই মনস্টারগুলো যখনই তাদের উপরে আক্রমণ করতে যাবে তখনই বাড়ির ভেতরে থাকা সে মনস্টারটি সেখানে চলে আসে আর সেই মনস্টারটি আসতেই সমস্ত মনস্টারগুলো পিছনে সরে যায় আর সেই মনস্টারটি তাদেরকে জানায় এরা ভালো মানুষ, এদেরকে যেতে দাও। আর সমস্ত মনস্টারগুলো এটা বলে সেখান থেকে চলে যায় আর তখনই সেই বাড়িটি সেখানে মাটির নিচে চলে যায়। এরপর তারা প্রতিবেশী সেই বোটটি নিয়ে সমুদ্রে চলে যায়। চারদিকে শুধু পানি আর পানি, দেখে যেন মনে হচ্ছিল এই পরিবারটি শুধু বেঁচে আছে। আর এই সিনের সঙ্গে সঙ্গে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের আজকের সিনেমার এক্সপ্লেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে